বিকেলে কিনেছি। তোমার বাড়ি ছিল না কেউ? কেমন হয়েছে? 13। কংগ্রাচুলেশন জানাও আগে। কেমন হয়েছে? কংগ্রাচুলেশন জানাবি না? ধর কেমন? চলে আসলাম মিষ্টি নিয়ে, আজকেই কিনেছি। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে, একদম চাকাচাক ভিডিও, ধামাকাদার ভিডিও। তো আজকের ব্লগে কি থাকছে গাইস, তোমরা অবশ্যই থাম্বনেল আর হাইলাইট দেখে বুঝতে পেরেছো গাইস। কিছু কিছু মুভমেন্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি, ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আর কি বলো, মানু কাজছে, মানে জানি না কি করতে পারবো, কতটা কি, তো সব তোমাদের হাতে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। চলো গাইস, আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, বিকেল হয়ে গেছে, বাড়িতে কোনো সবজি নেই আর নতুন ফোন নিয়েছি, ব্লগ করবো না, এটা হতে পারে? প্রথম ধরতেই পারছে না, আমি ধরিয়ে দিয়ে সামনে ধরে পিছনে আসলাম, মানে ও নিজেকে সব সময় একদম না, আমিও বুঝতে পারছি না সত্যি। আমি তাহলদারিকে জিজ্ঞেস করতে সব, যাই হোক একটু একটু প্রবলেম হচ্ছে, অনেকটাই, একটু না অনেকটাই, বুঝতে পারছি না কিছু। তো যাই হোক আমি আবার ফিউ ইয়ার্স পরে এই আইফোন ইউজ করছি। যাই হোক, তো আজকে স্পেশালি ব্লগটা আমরা মানে একটু একটু করে জমি ফোনটা কিনেছি, তাই তো? অনেকদিন থেকে প্রীতমের ইচ্ছে ছিল একটা আইফোন ইউজ করবে, সবাই ইউজ করছে, 3 থেকে 4 বার দোকানে গিয়ে ফিরে এসেছি, কারণ যে অ্যামাউন্টটা মানে আমরা দিয়ে নিতে চাইছিলাম সেটা হবে না, বুঝতেই পারছো, আইফোন মানে একটু বেশি করেই টাকাটা চলে গেছে। তো যাই হোক, তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, তারপর রান্নাবান্না করবো, তাছাড়া প্রীতমে একটু বেরোবে। তো চলো গাইস, কথা হচ্ছে পরে। ভয়েস ওভার করে দেবো। খালি খাই। কেমন হয়েছে? কংগ্রাচুলেশন জানাবি না? ধর কেমন? চলে আসলাম মিষ্টি নিয়ে, আজকেই কিনেছি বিকেলে। ওই নতুন ইএমআই তো নিয়েছে, হাফ ডাউন পেমেন্ট করে। বিকেলে কিনেছি। তোমার বাড়ি ছিল না কেউ? কেমন হয়েছে? 13। কেমন হয়েছে? কংগ্রেচুলেশন জানাও। মিষ্টি সব নিয়ে এসেছি, চলে এসছে। বুনু নিয়ে নিয়েছে। বুনু ভয়েসটা পরে ভয়েস ওভার করবো। আমি একটু মদ খেয়েছি বন্ধুদের সাথে, আর কিছু না। মদ খেয়েছি একটুখানি, একদম না খাওয়ার মতো। সবাই জোর করছিল, কিন্তু এটা দেবো না। ও দিদি, কংগ্রেচুলেশন জানাবে না তুমি? ও হাই, কংগ্রেচুলেশন জানাও আগে। অনেক কষ্ট করে কিনেছি পূজা দিয়ে, অনেক কষ্ট করে, অনেক কষ্টের পরে, অনেক আমার বউ কি বলছে? হ্যাঁ বলুন ম্যাডাম। ফুটোতলা নিয়ে বসে ভিক্ষা করে কিনে নিয়ে এসেছে। বিচ্ছির মা, তুমি শুনলে আমাকে অপমান করলো আমার বউ? তুমি অপমান করলে, অপমান করলো। যাই হোক চলো। রুমটা ফেল নাকি? সকালবেলা ঘুম ভাঙা নাকি? সকালবেলা চোখ টিপ করছে, চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে না? এই যে ময়লা ফেলতে হবে। বাদামও ফেলবি না? বাদাম খাবি? আরে সে বাদামগুলো মেলা থেকে আনা হয়েছে। এটা কি সোনার? এটা সোনার মাল না, সিটি বলে। ভোম শঙ্কর কৈলাসপতি, ভোম শঙ্কর। সেই ময়লা গাড়ি কথা। বলো
সকালে তো কাজ করতেই হবে, তো মানুষ বাসন বলছি, মানুষ আর আমার প্যান্ট ধুচ্ছে, আমি সকালবেলা স্নান করে রেখে দিয়েছি। বাবার মেয়ের রীতিমতো সার্ভেন্ট আমি এখন। প্রত্যেকে সকালবেলা উঠে আগে Daily করে কাজতে হয়, আর কোমর ব্যথা করে, আর তাও বোঝে না, তাও আমি কোনো কাজ করি না সংসারে। তুমি কি সংসারে কাজ করো? এটাই জীবন। ঠিক আছে, তো ও বলছে কাজ করছে আর আমি কাজ করি না। আমার এক সপ্তাহ ছুটি, ঈদের জন্য ছুটি দিয়েছিল। ঠিক আছে, সব জয়নগর থেকে কাজে আছে, আর ওখানে সবাই জয়নগরের লোক, আর আমি আর দুজন মানে আমাদের আশেপাশের লোক। আমি কী বলবো, তা আমাদের ছুটি দিয়ে যাবে, ছুটি তো সহ্য হচ্ছে না, কারণ ওকে ও বলতে চাইছে অ্যাকচুয়ালি আমাকে কাজ করতে হবে, আমার ডেলি এরকমভাবে বলছে, অপমান করছে। তো আমার হাতে হাতে কাজ করে দিতে পারে, দেখছি আমি ঠিক ধরেছি, দেখলে ঠিক কাজ ধরেছি। করে আর পাশ দিয়ে হেসে হেসে চলে যায়, মজা পাই। না না, সেরকম কিছু না। গাইস, আমি অনেক কাজ করি, আমি কাজ না করলে সংসারটা চলছেই করে। ঠিক আছে, কি বলো, মিথ্যা তো বলছি? কুছ বলো। আমার রান্নাও করে দেয়, তোমরা অনেকে দেখেছো ব্লগ। এসে রান্নাও করতে হয় কাজ দেশে। রান্না করে, কিন্তু রান্নার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কত খাটতে হয় আমার, সেটা তো জানো না, শুধু খুন্তিটা নাড়া ক্যামেরার সামনে। এই না, সব করে রাখি, একটু নোংরা হয়ে যায় বলে ওরকম বলছে, নোংরা মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলি সব কিছু, এই জন্য বলছে। তো চলো বেশি কথা বাড়াবো না, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস, আমরা মামিদের বাড়িতে চলে এসেছি, আর এই যে মামি, মামির মেয়ে, আমার মেয়ে, আর এদিকে প্রীতম। মামিদের বাড়ি এসে মামি কিছু খেতে দেয়নি আমার মেয়েকে, তাই কি করে ফোনের কভার খেতে দিচ্ছে। তো গাইস, মামিদের বাড়িতে এসে মামি এসে ওয়াটারমেলন খেতে দিয়েছে, তরমুজ। তো খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ হলে তারপরে বাড়িতে চলে যাবো। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ মানু খুব ডিস্টার্ব করছে, সেই জন্য। তাই তো মানু? হ্যাঁ মা, বলো কিছু। হ্যাঁ হ্যাঁ বলেছে, তোমরা বুঝতে পেরেছো গাইস, হ্যাঁ বলেছে কিন্তু। তো চলো গাইস, দেখা হচ্ছে পরে। গুড মর্নিং গাইস। তো আগের দিনের ব্লগটা কন্টিনিউ করেন, এটা নেক্সট ডে সকাল হয়ে গেছে, কারণ আগের দিন করতে পারিনি, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট বেবি আছে, তার পিছনে টাইম দিতে হচ্ছে, সেই জন্য আমার করা হয়নি। আর আমার মামাও সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, আর আমি আজকে রান্না করছি কি কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি গাইস। এই দেখো, আমার শ্বশুরবাড়ি থেকে রুই মাছ পাঠিয়েছিল, আর এদিকে পটলটা ভাজা করব। ভাত অলরেডি আমার হয়ে গেছে, এই দেখো গাইস। আর নিচে হচ্ছে এই যে মাছের ঝাল করেছি, এটা হচ্ছে সকালে এখন করেছি, আর দুপুরের জন্য হয়ে যাবে, 4 পিস মাছ দিয়েছি। তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মাম্মা ভীষণ দুষ্টু করছিল, তাছাড়া ফোনে চার্জও ছিল না, যাই হোক এইসব নিয়ে একটু বিজি ছিলাম, করতে পারিনি। আর এখন হচ্ছে পরের দিন সকালে, আর আজকে আরেকটা মানে আমাদের ছোট্টখাটো একটা অকেশন আছে, কি তাই তো? ছোটখাটো একটা অকেশন আছে বলতে, প্রীতমের ডান্স ক্লাসে, মানে রাহুলদার ডান্স ক্লাসে একটা মানে ওরা এক্সাম দিয়েছিল, রাহুলদার ক্লাসে এক্সাম হয়েছিল, তো সেটা আজকে মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ট্রফি দেওয়া হবে, প্লাস সার্টিফিকেটও দেওয়া হবে। তো সেই প্লাস সিএলএ থেকে দীপেন জেঠু আছে, সিএলএ যে জেঠু থাকে, দীপেন জেঠু থাকে, যে মানে যিনি সিএলএ অ্যারেঞ্জমেন্ট করেন, তিনিও আসছেন। তো এই ব্লগটা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারে, এই ব্লগে আর থাকছে না, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে গাইস, সেই জন্য। কি তাই তো? কেমন লাগছে? আর আমার মাম্মামও এই দেখো গাইস ঘুম থেকে উঠে গেছে। মাম্মা গুড মর্নিং বলো গাইসকে। ওলে বাবালে, একটা জিনিস খুব ভালো লাগে, আমার মাম্মাম কিন্তু এখন থেকে ক্যামেরার জিনিসটা কিন্তু বুঝে গেছে গাইস, মানে ও বোঝে যে কোনটা হচ্ছে ক্যামেরায় লুক দিলে, মানে তুমি যদি রিলস যারা ফলো করো প্রীতমকে, মানে ইয়োর প্রীতম 07, যারা আমার মামামের রিলসগুলো দেখো, তারা এই মানে ইনস্টাগ্রামে ইয়োর প্রীতম 07 ফলো করে দেখো। আমার মামাম মানে এখন থেকে ক্যামেরার লুকটা খুব ভালো জানে, কি গো তাই তো? মাম্মাম এই লজ্জা পাচ্ছে। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল বাসার প্রাং ব্রাদার। এন্ড তুমি যাবে এখন ফোনটা চার্জ দিতে। সবথেকে বড় কথা, আমাদের ফোনের কোনো চার্জারটা কেনা হয়নি, কারণ মানি প্রবলেম ছিল, এত টাকা দিয়ে একটা ফোন নিলাম অভাবের সংসারে, তো এখনো চার্জারটা নেওয়া হয়নি। চার্জারটা হয়তো নেক্সট উইকে কিনে নেবো। তো এখন যাবে প্রীতম হচ্ছে রাহুলদার বাড়িতে চার্জ দিতে, তাই তো? তো চলো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল বাসাত প্রাং ব্রাদার। সি ইউ এগেইন নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল এন্ড টেক কেয়ার।